under the boughs where the shadows play. The wind hums at the break. মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ঘড়িতে 9:30, আর এটা আমি নির্লজ্জের মতো বলছি। এখন আমি চা খাচ্ছি। শুভ কোর্টে যাবে বলে রেডি হচ্ছে। তো আজকের একটা ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে চাটা খেয়ে নিই। চাটা আমি ভালো বানিয়েছি। घर से देखिए इस इंसान को, ये अभी रेडी हो रहा है कोर्ट के लिए, और अभी मैं सुबह सुबह चाय पी रही हूँ। इतनी भी लज्जा नहीं है मुझ में। তোমার প্রমোশন করে দেবো না अब ऐसे ही ठीक है जनाब। अगर किसी को लग रहा है शादी वर्क नहीं हो रहा है, अगर किसी को लग रहा है अभी शादी करना है, अगर किसी को लग रहा है लाइफ में कोई प्रॉब्लम टेंशन कुछ भी हो रहा है, तो बिना टेंशन अपने सारे टेंशन को ट्रांसफ़र कर दो एडवोकेट के पास। जा तू भी याद रखेगा बेटा, फ्रीते प्रमोशन कर दिए। আমার চোখটার অবস্থা খারাপ, আজকালের মধ্যে আমি ডাক্তার দেখাবো। তোমরা অনেকেই কমেন্টস করছো চোখে কী হয়েছে, অ্যাকচুয়ালি কী হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। ছোটোবেলায় আমার অ্যালার্জি ছিল, মেবি অ্যালার্জি হতে পারে, কারণ একটু একটু চুলকায় চোখটা, বাট আমি সেরকম কিছু খাই না। আর হতে পারে মেবি আমি যেহেতু শ্যুটে গিয়ে লেন্স পরেছিলাম, বাট এখন আমি একদমই লেন্সটা ইগনোর করছি, মানে আমি শ্যুটই করছি না এখন। তো আগে চোখটা ঠিক করবো, দেন আবার শ্যুট স্টার্ট করবো। চলে গেছে চাটা খেয়ে নিই, টিফিন বানাতে হবে। নিচে টিফিন বানিয়ে মানে আটা মেখে রুটি করে এখন হালকা তেল দিয়ে একটু পরোটা আর আলুর দম দিয়ে খেয়ে, মটরশুঁটি দিয়ে ছোটো ছোটো আলু যেগুলো নর্থ বেঙ্গলে পাওয়া যায়, ওই ছোটো ছোটো লাল আলুগুলো দিয়ে আলুর দম খেয়ে এখন রুমে এসেছি, রুমটাকে গোছাবো। তো চলো রুমটাকে আগে গুছিয়ে নিই। আমাদের যে দেয়াল ঘড়িটা ছিল জানো তো, ওটা খারাপ হয়ে গেছিলো বলে বাবা রুমে এসেছিলো, চেয়ারটা খালি করেছে, আর চেয়ারের যত প্লাস্টিক প্যাকেট ছিল সেগুলোকে সব বিছানার ওপর রেখে দিয়েছে। সত্যি কথা বলতে কি, আমাদের ঘরে না একটা চেয়ার থাকেই যেটাতে সব জামা কাপড় একটু জড়ো করা থাকে। আমার মনে হয় এটা শুধু আমাদের নয়, বেশিরভাগ সবার ঘরেই থাকে। চলো এবার ছটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ এখনও অনেক কাজ বাকি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করো তোমাদের যাদের ঘরে ঘরে এরকম একটা সিঙ্গেল চেয়ার আছে যেগুলো সবসময় একটা অগোছালো জিনিসে ভর্তি থাকে। ঘরে তো কম বেশি ব্ল্যাক ফার্নিচার ভীষণ ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি ধুলো মনে হয় এই ব্ল্যাক ফার্নিচারগুলোতেই পড়ে। আমি ডেলি এগুলোকে যতবার মুছি পরের দিন দেখি আবার সেই একই ধুলো, তাই আর কি এবার থেকে আর ডেলি না মুছে একদিন পর পর আমি এগুলোকে মোছা স্টার্ট করেছি। প্রতিদিন তো আর হয় না সময়, তো তোমরা বুঝতেই পারো যে আরও অনেক কাজ থাকে, তোমাদের জন্য কিছু শ্যুটও থাকে, আমার বাইরে শ্যুট থাকে হয়তো, তো সময় হয় না। যখন সময় হয় তখন আমি টুকটাক আস্তে ধীরে নিজের সময় মতো করে এগুলোকে ক্লিন রাখার চেষ্টা করি। এই যে রাধাকৃষ্ণের ফটোটা দেখছো, এটা কিন্তু আমাদের বিয়ের আগের থেকেই আমাদের যে রুমের ওয়ালে এটা সেট করা ছিল, কিন্তু অলরেডি আমাদের রুমের ওয়ালে অনেক কিছুই মানে টাঙানো আছে, যে কারণে আমি এখন এটাকে নামিয়ে আমাদের এই জাস্ট এই টেবিলটা এটার ওপরে রেখে দিয়েছি।
আর চলো এবার মিরারটা আমি মুছে নিই। তোমরা অনেকেই এই মিরারটার ডিটেলস জানতে চেয়েছো। এটা আমি বিয়েতে নিয়েছি। আমার না বরাবর একটা বড় মিরারের খুব শখ ছিল, যেটাতে আমি ড্রেস আপ করে নিজেকে অনেকটা মানে টাইম ধরে দেখতে পারবো, আর শাড়ি পরতেও ভীষণ ইজি হয় এই মিরারগুলোতে। তাই আমি ড্রেসিং টেবিল না নিয়ে এরকম একটা বড় মিরার নিয়েছি। বাট এটা আমি অনলাইন থেকে কিন্তু পারচেস করিনি, অনলাইনেও তোমরা নিতে পারো, অনলাইনেও খুব সুন্দর সুন্দর মিরার পাওয়া যায়। আমি কিছু লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কিন্তু এটা আমি নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। চলো এবার বাইরের বারান্দাটাও একটু গুছিয়ে নিই। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on. আচ্ছা, ওই যে কারা যেন বলে না হাউস ওয়াইফদের কোনো কাজ নেই, তারা বাড়িতে বসে থাকে, তাদেরকে না একটা দিন বাড়িতে বসিয়ে বাড়িতে কত কাজ থাকে সেটা একটু দেখানো উচিত। আমার তো মনে হয় সব থেকে কঠিন কাজ যদি কিছু হয় সেটা হচ্ছে হাউস ওয়াইফ, কারণ বাড়ির সবটা সামলে আমি আমার মা, আমার শাশুড়ি মা সবাইকে দেখি যে কতটা যে ব্যস্ত থাকে আর কত যে কাজ থাকে। এটা মনে হয় 9 to 5 অফিস করলেও এত কাজ থাকে না। লাস্ট কিছুদিন ধরে আমার পায়ের অবস্থা খুব খারাপ। তো আজকে এখন পাটাকে ঠিকঠাক করতে বসেছি। এগুলো করে নিয়ে আমার একটা পার্সেল আসছে বলে নিচে আসলাম, কুরিয়ারম্যান ফোন করলো। দেখি, বললো তো রাস্তার সামনেই আছে, কোথায় সামনে আছে তো দেখতে পাচ্ছি না। রাস্তার ধারে এসে দাঁড়াই। বললো নাকি পেড পার্সেল, আমি জানি না আমি কবে পেড করে কোন পার্সেল অর্ডার করলাম, ভগবান জানে। কি
কী এসছে দেখতে হবে খুলে। আজকে অনেকগুলো তোমাদের সাথে নতুন শপিংয়ের কিছু টুকটাক জিনিস শেয়ার করব, যেগুলো আমি অর্ডার করেছি এক এক করে। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে তারপর শেয়ার করব তোমাদের সাথে। আগে কি পার্সেল আসে দেখি, এটাও দেখিয়ে দেবো। স্নান করে আসলাম একটু আগে, আর এখন এসে আমি ঘরের গোনোটাকে একটু ফুল দেবো। রোজকার আমার এই একটাই কিন্তু কাজ, ধরা বাঁধা। বাট মাসের যে সময়টা আমি ফুল দিতে পারি না বা ঠাকুরকে ছুঁতে পারি না, সেই সময়টা কিন্তু শুভ আমার এই কাজটা করে দেয়। আর কিছু জবা ফুলও নিয়ে এসে রাখি, কারণ এখানে একটা মা কালীর মূর্তি আছে, তো মা কালীকেও সেই ফুলগুলো দিয়ে দিই। আর জানো তো, গনুদের নাকি বরাবরই হলুদ ফুল ভীষণ পছন্দের, আবার কেউ কেউ বলে নাকি সাদা ফুল পছন্দের। কোনটা সঠিক আমি জানি না, তাই আমি হলুদ আর সাদা দুরকম ফুলই নিয়ে আসি। আমাকে তোমরা বেশিরভাগ টাইমে এই হলুদ আর সাদা ফুলই দিতে দেখবে, যেটা পছন্দ হবে সেটাই গ্রহণ করবে আর কি। চলো এবার রোজকার মতো স্কিন কেয়ারটা করে নিই। আমার চুলগুলো দেখে বুঝতেই পারছো চুলগুলোর কতটা বাজে অবস্থা। আমার শ্যুট করে করে চুলগুলো পুরো রুক্ষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হেয়ারে একটা ট্রিটমেন্ট নেব, স্পাও করাবো ঠিক করেছি, তো সময় হয়ে উঠছে না, যে কারণে আর যাওয়া হচ্ছে না। খুব তাড়াতাড়ি যাব, তো হেয়ারটা একটু ঠিকঠাক করাতে হবে হেয়ারটা। আর আমার চুলের যে আগাগুলো সেগুলো ভীষণ পরিমাণে ফেটে গেছে, তো একটা হেয়ার কাটও করানোর ইচ্ছা আছে, যাতে ওই ড্যামেজ চুলগুলো যাতে আর বেশি ড্যামেজ না হয়, তার আগেই এগুলো সব সলিউশন করে নিতে হবে। সত্যি কথা বলতে কি, সময় একদমই হয়ে ওঠে না, এত ব্যস্ত থাকি এটা ওটার মধ্যে। আর হয়তো আমি ফ্রি আছি তো শুভ ফ্রি থাকে না, যে কারণে অনেক সময় যাওয়া হয় না। বেশ অনেক দিন ধরে আমার কিছু পার্সেল জমেছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু আনবক্সিং শেয়ার করি। এটা কিন্তু সেপারেট একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, তাই যারা দেখোনি তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে চেক করে নিও। আমি সব কিছু আনবক্সিংগুলো দেখিয়ে দিয়েছি। আরও কিছু প্রোডাক্ট আছে যেটা নেক্সট আর একটা সেপারেট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার আমি অর্ডার করেছিলাম নিজের জন্য এই গরমে পরার জন্য কিছু কাফতান সেট, আর আমি বাড়িতে যেহেতু এখন এগুলোই পরি, নাইটিটা একটু অ্যাভয়েড করি, তো নতুন একটা কাফতান নিয়েছি। আরও কিছু নাইট স্যুট নিয়েছি, যেটা সেপারেট ভিডিওটাই তোমরা চেক করে নিও। দুপুরবেলা লাঞ্চে অনেক কিছুই ছিল, মাছের ঝোল, আলুর দম, তার সাথে একটা মিক্স সবজি ভাজা, আর ডাল তো আমাদের বাড়িতে 365 দিন বাঁধা ধরা। তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে নিয়ে একটু ফলও কাটবো, কারণ রোজ একটু লাঞ্চ করার পরে আমার ফল খেতে খুব ইচ্ছা করে। আজকে একটু পেয়ারা আর একটা কুল নিয়েছি। আর এই নারকেল কুলগুলো এতটা মিষ্টি তোমাদেরকে কি করে বলবো, ভীষণ মিষ্টি। সাথে পেয়ারাগুলোও ভীষণ ভালো ছিল। একটু বিট লবণ দিয়ে পেয়ারা খেতে আমার বরাবর ভীষণ ভালো লাগে।
লাগে। খুব একটা পাকা পেয়ারা আমার ভালো লাগে না, একটু ডাসা পেয়ারা হলে আমার বেশ খেতে ভালো লাগে। প্রতিদিনই আমি লাঞ্চের পর একটা দুটো ফল আমি খাওয়ার চেষ্টা করি। ফল তো স্কিনের জন্য ভীষণই ভালো আর হেলথের জন্যও খুব ভালো। তো তোমরা যারা কিন্তু ফল খাও না তাদেরকে বলবো অ্যাটলিস্ট একটা করে ফল কিন্তু দিনে খাওয়া উচিত। তোমরা চাইলে খালি পেটেও কিন্তু খেতে পারো। এরকম অনেকেই বলে যে খালি পেটে ফল খাওয়া যায় না, তো সকালবেলা ফল খাওয়াও কিন্তু ভীষণই ভালো একটা অভ্যাস। যদিও বা আমি খালি পেটে একদমই ফল খেতে পারি না, তো আমি ভরা পেটেই ফলটা খাই। এটা 5 আর আমি এখন ওয়ার্কআউট করব। লাস্ট কিছুদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, 3-4 দিন হলেও আমি ওয়ার্কআউট স্টার্ট করেছি। বেশ আগে আমি ওয়ার্কআউট করতাম, বাট মিডলে ছেড়ে দিয়েছিলাম। বাট আমার হালকা একটু বেলি ফ্যাট হয়েছে, যে কারণে আমি বললাম না, হেলদি লাইফস্টাইল চাইলে তাহলে ওয়ার্কআউটটা একটু রাখা দরকার। তো আমি ওয়ার্কআউট আবার স্টার্ট করেছি। তোমাদের সাথে আগে তো অনেক ভিডিওসে শেয়ার করব যে আমি কী ওয়ার্কআউট করছি। তো চলো আগে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়ার্কআউট করলে এত হাত পাটা ব্যথা হয় না, লাস্ট 2 দিন ধরে আমি সিঁড়ি দিয়ে নামতে পারছি না, আমার পা এত ব্যথা। আর আমি বাড়িতেই জাস্ট ওয়ার্কআউট করি, যোগা করি কিছু টুকটাক, জাস্ট আধ ঘন্টা আমি একটু নিজেকে একটু সময় দিই। চলো আগে চেঞ্জ করে নিই, ওকে। There's someone to save me. I can't find myself. I'm totally lost. If I broke it, would you quit? Just not it, we can fix it. In the morning, when we wake, when I'm sober, would you stay? If I broke it, would you quit? Just not it, we can fix it. তো সন্ধেবেলা আমি আর শুভ একটু বেরোবো, তাই রেডি হয়ে নিয়েছিলাম। আর এই লিপ বামটা রেনে থেকে আমি নিয়েছি, বাট এটা অনলাইন নেওয়া নয়, এটা অফলাইন নেওয়া। তোমরা নিতে পারো, এটা খুব ভালো লিপের জন্য। আর এই কুর্তিগুলো আমার ট্রেন্ডস থেকে নেওয়া, তোমরা অনেকেই যদি লিঙ্ক চাও আমি কিন্তু দিতে পারবো না। আমার এরকম কুর্তি পরতে বেশ ভালো লাগে। আর ওয়ার্কআউট করার পর না, সত্যি বলতে কি সিঁড়ি দিয়ে আর নামতে পারছি না, কারণ আমার পাগুলো ভীষণ ব্যথা লাস্ট 3-4 দিন ধরে। কারণ যখন ওয়ার্কআউট করা হয় এত গা হাত পাগুলো ব্যথা হয় আর ইচ্ছা করে না। জানি না যারা জিমে যায় তারা কি করে যে ওয়ার্কআউট করে, বাট আমার ওয়ার্কআউট করার একটাই মোটিভ যে আমি যাতে একটু হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। এরকম নয় যে আমার খুব মোটা আমি, তো সেটাকে আমি রোগা হতে চাই, একদমই নয়। সেটা যদি হতো তাহলে আমি জিমে চলে যেতাম। আমি যেটা আছি আমি সেটা নিয়ে ভীষণ হ্যাপি। বাট আমার মনে হয় যে ডেলি লাইফস্টাইলের মধ্যে যোগাটা রাখাটা ভীষণই দরকার একটা পিসফুল লাইফের জন্য। তো জাস্ট এটুকুর জন্যই এখন আমি যাবো একটু দত্তাস কালেকশানে। তোমরা অনেকেই জানতে চাও যে এটা কোথায়। এটা কিন্তু কল্যাণগড় মোড় থেকে তোমরা বিজয় ফার্মেসির মোড়ের দিকে যেতেই রাইট সাইডে পড়বে। আর যদি অশোকনগরের স্টেশনের দিক থেকে যাও তাহলে কিন্তু বিজয় ফার্মেসি মোড়ে একদম এটা কল্যাণগড় মোড়ের দিকে যেতে লেফট সাইডে পড়বে। কালেকশানগুলো ভীষণই ভালো। আমি বেশ একগুচ্ছ জিনিসপত্র নেব বলেই আজকে এসছি। আমার তো রিং পরতে ভীষণ ভালো লাগে, তো দেখো আমি এতগুলো জিনিসপত্র এখান থেকে পারচেস করেছি। এতগুলো রিং, তার সাথে হার আর একটা ব্যাঙ্গেলস, যেটা আমি ভ্যালেন্টাইন্স ডেতেও পরেছিলাম। তোমরা অনেকেই জানতে চাইছিলে। চলো এবার একটু ক্যাফেতে যাওয়া যাক, আড্ডা দেওয়া যাক। ঠিক আছে, না আমি নিলাম। ইয়েস, আর আমার রিং পরতে খুব ভাল লাগে রে। ভাল লাগছে। আমি ইউনিকগুলোই বেছে বেছে নিলাম। সুন্দর না? ফেস ওয়াশ করবো আর স্কিন কেয়ার করবো আমি এখন। আর এই দেখো, এই লাল দাগটা দেখছো, এটা আজকে ওই যে ডগিটাকে আমি কোলে নিয়েছিলাম, ওর নখের আঁচড়ে। এই সব হয়েছে ভালোবাসা, ওর এতটা ভালোবাসা
আমি বুঝতেই পেরেছিলাম তখন কেমন একটা নখের স্ক্র্যাচ পড়েছে, আমি বললাম কেটে টেটে গেল কি না, তারপর দেখি না, একটা লাভ বাইটসের মতো হচ্ছে, আমাকে লাভ বাইট দিয়েছে। বাহ, ইয়াদ রাখেগা মে। চলো আগে ফেস ওয়াশটা করে আসি। ডেইলি স্কিন কেয়ারে আমি কী কী প্রোডাক্ট অ্যাপ্লাই করি তোমাদেরকে নিশ্চয়ই আর নতুন করে দেখাতে হবে না, তোমরা জানোই। আজকে অ্যাপ্লাই করছি সেটাফিলের টোনার। এটা ভীষণই এক্সপেন্সিভ, বাট আমি জানি না এটা আমি এত রেখে রেখে ইউজ করি তাও এটা কোথা দিয়ে উবে যায়, বাট আমি যতবারই দেখি ততবারই দেখি একটু একটু আমার কম মনে হয়। যাই হোক, নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে হাইড্রেশন জেল, আর এটা প্যারাশুটের জাস্ট এইটুকুনিই আছে। এরপরে আমি একটা পন্ডসের হাইড্রেশন জেলটা নেব, কারণ এটা একদমই আউট অফ স্টক। এই প্রোডাক্টটা এত ভালো একটা প্রোডাক্ট ছিল, আমার ফেসে এত ভালো স্যুট করেছিল, বাট এটা আনফর্চুনেটলি আর নেই। তোমরা অনেকেই লিঙ্ক চাও, বাট আমি লিঙ্ক সত্যি দিতে পারবো না। প্রত্যেক কটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর সেটাকে ড্রাই করাটা ভীষণই দরকার। আর তোমাদের কাছে যদি ওই ফেসের যে মানে যে কোনো ক্রিম অ্যাপ্লাই করার পর যেটা ফ্যানটা না থাকে, আমার মতো এরকম কোনো কারোর বিয়ের কার্ড ইউজ করতে পারো। আমি একজনের বিয়ের কার্ড দিয়ে এরকমভাবে আমার ফেসের সব ক্রিমগুলোকে ড্রাই করি। আর প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর জানো তো একটু স্পেস দিতে হয়, তাহলে প্রোডাক্টটা অ্যাবজর্ব হয়। নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সেটাফিলের ময়শ্চারাইজার। তোমরা জানোই এটা আমি একটা বড় ডাব্বা নিই, যেটা প্রায় 250 গ্রামের, আর এটা অনেক দিন চলে, মানে 1 বছরের কাছে। 1 বছর না গেলেও 8 মাস 9 মাস তো আমার চলেই যায়, হয়তো 12 মাস হয়তো যায় না, বাট ভীষণই ভালো একটা প্রোডাক্ট। তোমরা যারা যারা এখনও এটা ইউজ করোনি, তোমরা একবার ইউজ করে দেখতে পারো, এত সুন্দর। আর যাদের একটু আন্ডার আইতে ব্ল্যাক স্পটের একটু যে সম্ভাবনা আছে, বা ডার্ক সার্কেলের যাদের একটু প্রবলেম আছে, তারা না ডেইলি রাতে ঘুমানোর আগে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করো, তাহলে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে। আমি অলওয়েজ রাত্রিবেলা আর কিছু ইউজ করি আর না করি, আন্ডার আইতে এই অ্যালোভেরা জেল আমি অ্যাপ্লাই করি, যেটা অ্যাপেলো থেকে নিয়েছি। এটা তোমরা 100 টাকায় দুটো পেয়ে যাবে। তো দ্যাটস ইট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ডেইলি ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।